আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ নুডলসের রেসিপি। চলুন কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। বিফ নুডলস রান্না করার জন্য যা যা লাগবে আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিফগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব যাতে খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে মশলাগুলো রেখে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সে মশলাগুলো: পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা বাটা। এই মশলাগুলোর পরিমাণ নির্ভর করে আপনার নুডলস এবং মাংসের উপরে। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য একটা হাঁড়িতে কিছু পানি গরম হওয়ার জন্য। পানিটা গরম হওয়ার পর তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি নুডলসটা দেওয়ার আগে, যাতে নুডলসগুলো একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। আজকে আমি 3টা নুডলস রান্না করব। নুডলস রান্না করার জন্য নিয়েছি মিস্টার নুডলস। এখন এই নুডলসগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি হয়ে যাবে নুডলস সিদ্ধ। দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এখন বলক চলে এসেছে। এখন দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে একটু সেঁকে নিয়েছি একটা ঝুড়ির মাঝে। অবশ্যই এখানে থাকার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এখন ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল করার সময় লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম টেস্টের জন্য। ডিমটাকে আগে স্ক্র্যাম্বল করে নিচ্ছি যাতে পরে আমার আবার অন্য করে স্ক্র্যাম্বল করতে না হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার ডিম স্ক্র্যাম্বল করা হয়ে গেছে। এখন সেই করে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মাঝে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তারপরে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধের ভাবটা না থাকে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিবে একটু পানি। তারপর সে মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। এখানে আবার দিয়ে দিব নুডলসের মশলা, ম্যাজিক মশলা, একটু টমেটো সস। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব সে কুচি করে রাখা বিফগুলো। এখানে টমেটো সস দিয়েছিলাম বিফের মাঝে, কি আবার রক্ত ভেবে ভুল করবেন না। এখন এটাকে অল্প আঁচে ঢেকে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমার নুডলসের জন্য বিফ রান্না। এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে রান্না করা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই নুডলসগুলো। তারপর দিয়ে দিলাম স্ক্র্যাম্বল করা ডিম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা উপরে দিয়ে। এখন দিয়ে দিব একটি টমেটো সস। তারপরে নুডলসের যে মশলাটা থাকে মশলাটা দিয়ে দেব। এখন ভালো করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করার মাঝে রয়েছে আসল স্বাদ। আমি এইদিকে নুডলস মিক্স করতে থাকি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে লাইক করে দেবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ আজকে নুডলসটা অনেক মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখন আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করে নেব।
অবশ্যই এসব নুডলস জাতীয় জিনিস গরম গরম খেতেই বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভ করে নিয়েছি, এখন আমি নুডলস খাই। আপনারা আমার ভিডিওটি দেখে একটু লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।